ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আয়াতুল কুরসির ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম। ইয়া উবাই ইবনে কাব, তুমি বলো কোরআন কারীমের মধ্যে সবচেয়ে সম্মানিত গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বলল, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে সম্মানিত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত কোনটি? ফারাদ্দাদাহা বিগামিরান। আল্লাহর হাবিব উবাই ইবনে কাবকে আবার প্রশ্ন করল, উবাই তুমি বলো কোরআন কারীমের মধ্যে সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? হযরত উবাই বলল, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। নবীজি বলল, উবাই তুমি বলো কোরআন কারীমের মধ্যে সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? হযরতে উবাই ইবনে কাব বললেন, আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইলম ও আমলের মধ্যে বরকত দান করো। উবাই তুমি যা বলেছো তা সত্য বলেছো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কি? আয়াতুল কুরসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তার সন্তান বর্ণনা করেন, প্রতিদিন উবাই ইবনে কাবের থলি থেকে খেজুর চুরি হয়ে যায়। উবাই ইবনে কাব বলে, আজকে সুট্টার ধরব, দেখে আমার এই খেজুর কে চুরি করে। হযরতে আব্দুল্লাহ বলেন, আমার পিতা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রিবেলা জাগরণ রইলেন, চোরকে ধরবে। হঠাৎ করে গভীর রজনীতে একজন চোর আসলো। উবাই ইবনে কাব তাকে সালাম দিলেন, তিনি সালামের জবাব নিলেন। হযরত উবাই ইবনে কাব বললেন, তোমার সাথে একটু মুসাফা করতে চাই। উবাই ইবনে কাব বলেন, আমি চোরের সাথে মুসাফা করলাম। মুসাফা করে দেখি তার হাতের মধ্যে বড় বড় কুকুরের মতো লোম দেখা যায়, বড় বড় লোম দেখা যায়। হযরত উবাই বললেন, আমি তাকে প্রশ্ন করলাম, তুমি মানুষ নাকি জিন জাতি? তিনি বললেন, আমি জিন। উবাই বললেন, আমি তাকে প্রশ্ন করলাম, জিন রে, তোমাদের সৃষ্টিগত দিক কি এরকম নাকি? তোমরা কি এরকম সৃষ্টি নাকি? তোমাদের অপকাঠামো শৈলের এরকম নাকি? জিন বলল, উবাই রে, আমি হলাম জিনদের মধ্যে শক্তিশালী একজন মানুষ, আমি হলাম শক্তিশালী একজন জিন, সেজন্য আমার আকৃতি একটু ভিন্ন রকমের। উবাই ইবনে কাব তাকে প্রশ্ন করলেন, জিন তুমি বলো তোমাদের অনিষ্ট থেকে, তোমাদের শয়তানি থেকে আমরা মানুষেরা কিভাবে বাঁচতে পারবো? শয়তান বলল, উবাই ইবনে কাব, যদি তোমরা কোরআন কারীমে একটা আয়াত রয়েছে, যদি তোমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করো, আমাদের শয়তানের অনিষ্ট থেকে তোমরা মাপ পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই আয়াতুল কুরসি ফজিলত কত শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে গেলেন, গিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের মাঝে কে আছো তুমি বিবাহ করো না? একজন সাহাবীকে লক্ষ্য করলেন, তুমি কেন বিবাহ করো নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো সামর্থ্য নাই, আমি যে বিবাহ করব, আমি মোহরের টাকা দেওয়া পর্যন্ত আমার কোনো সামর্থ্য নাই। নবীজি বললেন, সাহাবীরে, তুমি কি ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত, তুমি কি সূরাটি পড়ো না? সাহাবী বললেন, নবী গো, আমি বলি। রাসূলুল্লাহ বলেন, রুবুল কোরআন, এই সূরাটি হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, জবাব, সাহাবীরে, তুমি কি কোরআন কারীমে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তুমি কি সূরাটি তেলাওয়াত করতে জানো না? তোমার কি মুখস্থ নাই? সাহাবী বললেন, হ্যাঁ মুখস্থ। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে, এটা কোরআনুল কারীমের রুবুল কোরআন। যে ব্যক্তি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা একবার তেলাওয়াত করবে, কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হবে, একবার সূরা জিলজাল তেলাওয়াত করলে তার আমলনামা তত পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তুমি কি কোরআন কারীমে কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস কি তুমি তেলাওয়াত করতে পারো না? সাহাবী বললেন, নবীজি, আমি তো তা তেলাওয়াত করতে জানি। নবীজি বললেন, কানা সুলুসুল কোরআন, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন, সাহাবীরা, তুমি কি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারো না?
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আয়াতুল কুরসি তেলাওয়াত করতে জানি। আমার নবীজি বললেন, সাহাবীরে, রুবুল কোরআন, যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, কোরআনের 4 ভাগ 1 ভাগ তেলাওয়াত করলে যত পরিমাণ সওয়াব হবে, আয়াতুল কুরসি 1 ভাগ তেলাওয়াত করলে তত পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার নবীজি বললেন, তাহলে তুমি এই কোরআন শিখানোটা মোহর হিসেবে তুমি বিবাহ করে নাও। তবে মাসআলা হলো, এটা অন্যান্য মাযহাবের মাসআলা। আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো কমপক্ষে 10 দিরহাম লাগবে। কোরআন শিখানোর বিনিময়ে আপনি মোহর না দিয়ে বিবাহ করবে, এটা অন্যান্য মাযহাবে, কিন্তু আমাদের মাযহাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর কাছে আসলাম। রাসূলুল্লাহ তখন মসজিদের মধ্যে তিনি রইলেন। ফাজলাস্তু, আমি মসজিদের মধ্যে বসে গেলাম। আল্লাহর নবীজি বললেন, হাল সাল্লাইতা, হে আবু যর, তুমি কি নামাজ পড়ো নাই? আবু যর গিফারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি নাই। আল্লাহ হাবিব বললেন, কুম সাল্লাইতা, তুমি দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো। হযরত আবু যর বললেন, আমি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে আমি বসে রইলাম। আল্লাহর নবীজি বললেন, আবু যর, তুমি কি মানুষ এবং জিন শয়তানে অতিষ্ঠ থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও না? হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জিন শয়তান তো আছে জানি, কিন্তু মানুষ শয়তান আছে এটা তো জানি না। নবীজি বললেন, আবু যর, জিন শয়তান যেভাবে আছে, মানুষ শয়তান তেমন আছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, হযরত আবু যর গিফারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি জিন এবং মানুষ শয়তান থেকে অতিষ্ঠ থেকে আমি আল্লাহর কাছে কিভাবে পানা চাইব? আল্লাহর নবীজি বললেন, আবু যর, যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 4 কুল তেলাওয়াত করবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 4 কুল তেলাওয়াত করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তার শরীরটাকে ফু দিয়ে বন্ধ করে ফেলবে। আবু যর, আমি নবীজি বললাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ এবং জিনের অতিষ্ঠ থেকে আল্লাহ তার বান্দা বান্দিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, আবু যর, আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা মাগরিবের সালাত পড়ে তেমনি আমল করে, আমল করলে একদম সকাল পর্যন্ত মানুষের অতিষ্ঠ শয়তানের অতিষ্ঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। চিল্লা বলি সুবহানাল্লাহ। সহিহুল বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যাকাতের মাল স্তূপ করা হলো, আমাকে দারোয়ান রাখা হল যাতে করে রাত্রিবেলা কোনো চোর যেন চুরি না করে। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাত্রিবেলা পাহারা দিচ্ছি, হঠাৎ করে একজন চোর আসলো, এসে চুরি করা শুরু করলো। আমি তার হাতে ধরলাম, বলে, তুমি কে রে, তুমি কে? বলে যে, ভাই, আমি খুব অভাবী মানুষ, আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা রাসূলুল্লাহর বাড়িতে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে মসজিদ নববীর মধ্যে বলে, আবু হুরায়রা, গতকাল রাত্রে চোরের সাথে তোমার কি কথোপকথন কথাবার্তা হয়েছে? হযরত আবু হুরায়রা বলল, নবী গো, গতকাল রাত্রে চোর আমার সাথে কথাবার্তা কি হয়েছে আপনি জানলেন কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, তোমার সাথে কি কথাবার্তা হয়েছে গতকাল রাত্রে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ আমারে জানাইয়া দিছে। হযরত আবু হুরায়রা বললেন, নবী গো, চোর বলল সে খুব অভাবে, মায়া লাগলো, ছেড়ে দিলাম। নবীজি বললেন, ফাকাযযাবা, সে মিথ্যা বলেছে, আগামীকাল সে আবার আসবে। হযরত আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ যেহেতু বলেছেন চোর আগামীকাল আসবে, তাহলে সে অবশ্যই আসবে, কিন্তু আমার রাসূলুল্লাহ তো মিথ্যা কথা বলার মানুষ না। চোর আবার আগামীকাল আসলেন। হযরত আবু হুরায়রা তাকে ধরলেন, ধরার পরে বললেন, আজকে তোমার কোনো রেহাই নাই।
রাসূলুল্লাহর কাছে তোমার আজকে তোমারে নিয়ে যাব। চোর বললেন ভাইরে আজকে আমার ছেড়ে দাও, আমার বিবিটা আমার সন্তানটা উপাসে আছে, তারা না খেয়ে আছে, আজকে ছেড়ে দাও, আগামীকাল আমি আর আসবো না। রাসূলুল্লাহর কাছে সকালবেলা গেল, রাসূলুল্লাহ বললেন সে মিথ্যা বলেছে, আগামীকাল আবার আসবে। তৃতীয় দিন যখন চোর আসলেন, হযরত আবু হুরায়রা বললেন চোর 2 দিন তোমারে মাফ করে দিলাম, আজকে তোমার কোনো রেহাই নাই, আজকে তোমারে রাসূলুল্লাহর কাছে আমি তোমারে নিয়ে যাব। এবার চোর বলল আবু হুরায়রা আমি যদি তোমাকে এমন একটা আমল শিখাই দেই যে আমলটা করলে পরে তুমি যদি ঘরের দরওয়াজা বন্ধ করে আমলটা করে সারা রাত তোমার জিম্মাদার আল্লাহ নিয়ে নেবেন। এই আবু হুরায়রা যদি তুমি আমলটা করে তোমার দোকানে শাটার বন্ধ করে দাও, তুমি ঘরে এসে যাবা, তোমার ব্যবসার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে। হযরত আবু হুরায়রা বললেন ভাইরে এটা কি আমল যে আমলটা করলে আমার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে, যে আমলটা করলে আমার ব্যবসার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে, যে আমলটা করলে আল্লাহ আমার ঘরে জিম্মাদার নিয়ে নিবে, সে আমলটা আমার কি শিখায় দাও। বলে শর্ত হলো একটা, তুমি আমারে ছেড়ে দাও, তুমি আমারে ছেড়ে দেওয়া লাগবে, শর্ত হলো একটা। হযরত আবু হুরায়রা বললেন ঠিক আছে তোমার ছেড়ে দাও, আমার শিখায় দাও। এবার চোর বললেন আবু হুরায়রা তুমি কোরআনুল কারীমের আয়াতুল কুরসি তেলাওয়াত করো। আবু হুরায়রা রে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তোমার দরওয়াজা তুমি ঘরে বন্ধ করে দাও। আবু হুরায়রা তুমি ঘুমিয়ে যাবা, কিন্তু তোমার জিম্মাদার আল্লাহ নিয়ে নিবে। সকালবেলা মসজিদ নববীর মধ্যে গেলেন, নবীজি বললেন আবু হুরায়রা গতকাল রজনীতে চোর কি বলল? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলল নবীজি সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছে। নবীজি বললেন আবু হুরায়রা এই চোরটা চোর না, চোরটা হলো ইবলিস শয়তান, সে কখনো সত্য কথা বলেই না, সে কখনো সত্য কথা বলে না, সে সবসময় মিথ্যা কথা বলে। তবে আজকে তোমার যে আয়াতুল কুরসি আমলটা শিখিয়ে দিয়েছে সে এটা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার এবং জান্নাতে যাওয়ার মাঝে পার্থক্য হলো ইল্লা আইয়ামুন। হোসেন বলল মুসলমান আমার নবীজি বললেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু মাওলার জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলছেন লাম ইয়ামনাহু, তার মাঝে জান্নাতের মাঝে পার্থক্য হলো বাধা প্রদান করবে ইল্লা আইয়ামুন, শুধুমাত্র মৃত্যু। আমলটা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। বা আমলটা আলোচনা শুনছেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ।